হ্যালো হাই ফ্রেন্ডস, আপনারা জানেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক বছর 14 বছরের পর থেকে সমস্ত ছাত্রীদেরকে কন্যাশ্রী প্রকল্পে টাকা প্রদান করে। যে সমস্ত ছাত্রীরা ক্লাস 7-এ পড়তো এবং ওরা 8-এ উঠে গেছে, এবার ওদের কন্যাশ্রী রেনুয়াল করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি কিভাবে কন্যাশ্রী যে সমস্ত স্টুডেন্টরা 7-এ পড়তো 8-এ উঠেছে ওদের রেনুয়াল করবেন কিভাবে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন কন্যাশ্রী লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন কন্যাশ্রী, তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। কন্যাশ্রী প্রকল্পের ওয়েবসাইটের হোম পেজ চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রা লগ ইনের অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে দুটো অপশন দেখাবে। আপনি কি করবেন, নিচের যে অপশনটা আছে 2019-20 অনার্স, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রা কন্যাশ্রী লগইন, এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ডিজিগনেশন। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেট লেভেল আছে, তারপর ডিস্ট্রিক্ট লেভেল আছে, সাব ডিভিশন লেভেল আছে। মানে আপনি যেখান থেকে লগ ইন করবেন ওটা আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট দ্য সাব ডিজিগনেশন, মানে আপনি কোথা থেকে লগ ইন করবেন ওটা আপনাকে সাব ডিজিগনেশন আপনাকে চুজ করতে হবে। আপনি কি করবেন, ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে তিনটা অপশন দেখাবে। এখানে হেড অফ দ্য ইনস্টিটিউট কলেজ, এটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যেটা থেকে লগ ইন করবেন আপনি ওটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি আপনার স্কুলের ডাইস কোডটা এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পর আপনি এখানে পাসওয়ার্ডটা এন্টার করে দেবেন। করে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি আপনি দেখে দেখে সেম এখানে ফিল আপ করে দেবেন। যদি এই ক্যাপচারটি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ড করার অপশন আছে ক্যাপচার, আপনি এখানে রিসেন্ডও করতে পারবেন। তো আমি যেমন এই ক্যাপচারটি বুঝতে পারছি তাই জন্য আমি এই ক্যাপচারটি এখানে দিয়ে দেবো। ক্যাপচার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, আপনি কি করবেন, এখানে লগ ইনের অপশনে ক্লিক করবেন। লগ ইনের অপশনে ক্লিক করার পর আপনার কন্যাশ্রী পোর্টালে যে ফোন নাম্বারটি দেওয়া আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। আপনাকে ওই পাসওয়ার্ডটি আপনাকে ওই ওটিপিটি এখানে ইনপুট করতে হবে। আপনার যে ফোন নাম্বারে ওটিপিটি যাবে ও লাস্ট দুটো ডিজিট দেখাবে। আপনি আপনার ফোনে দেখে নেবেন যে ওটিপিটা এসেছে কিনা। ওটিপি যদি এসে গেছে তাহলে আপনি কি করবেন, এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। যদি ওটিপি না আসে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ডের অপশন আছে, আপনি রিসেন্ডও করতে পারবেন। যেমন আমার ক্ষেত্রে ওটিপিটি চলে এসেছে, আমি কি করব, ওটিপিটি এখানে ইনপুট করে দেবো। ওটিপিটি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপির অপশন আছে, আপনি কি করবেন, ভেরিফাই ওটিপির অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্কুলের যে কন্যাশ্রী পোর্টালে ড্যাশবোর্ড আছে ওটা পুরো লগ ইন হয়ে যাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে কন্যাশ্রী অ্যাডমিন পোর্টাল, মানে আপনার স্কুলে অ্যাডমিন পোর্টাল লগ ইন হয়ে গেছে। এবার এখানে আপনি দেখছেন রেনুয়াল আপগ্রেডেশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, এখানে 3 নম্বর অপশন ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন রেনুয়াল ফর্ম এন্ট্রি, মানে আপনি 2023-24 এর রেনুয়াল ফর্ম এন্ট্রি করতে পারবেন। আপগ্রেডেশন ফর্ম এন্ট্রি 2 নম্বরে আছে, তারপর রেনুয়াল ফর্ম এন্ট্রি 2024-25, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লিস্ট ফরম্যাট ফর রেনুয়াল সিলেক্ট ইয়ার, মানে আপনি কোন সালের জন্য রেনুয়াল করবেন ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে 2024-25 চলে আসবে, আপনি ওটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখানে সাবমিটের অপশন দেখতে পাচ্ছেন, সাবমিটে আপনি ক্লিক করবেন। করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যতগুলো স্টুডেন্ট কন্যাশ্রীর জন্য রেনুয়ালের জন্য এলিজিবল আছে ওদের পুরো নাম দেখাবে। আপনি এটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, অ্যাপ্লিকেন্ট নেম দেখাবে, ডেট অফ বার্থ স্টুডেন্টের দেখাবে, কোন ক্লাসে পড়ে ওটাও দেখাবে, তারপর তার ফাদার্স নেম দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, সিলেক্ট ফরম্যাট লিস্ট দেখাবে, এবার ট্রান্সফার স্ট্যাটাস দেখাবে। তারপর আপনি যদি কোনো স্টুডেন্টকে মার্ক করতে চান বা যদি ও বিবাহিত হয়ে গেছে, বিয়ে করে নিয়েছে, তো এখান থেকে আপনি রিজেক্ট করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিটের অপশন আছে, আপনি এডিটের অপশনে ক্লিক করে আপনাকে রেনুয়াল করতে হবে। ওর জন্য আপনি কি করবেন, আপনি আপনার যে স্টুডেন্টটির আপনি আধার কার্ড জমা নিয়েছেন, ডকুমেন্ট জমা নিয়েছেন, এবারে আপনারা জানেন যে নতুন ভাবে রেনুয়াল করতে হচ্ছে, স্টুডেন্টের অরিজিনাল আধার কার্ড স্ক্যান করে দিতে হচ্ছে। তো আপনি যে স্টুডেন্টটির আধার কার্ড নিয়ে রেখেছেন ওই স্টুডেন্টটির
নাম এখানে ফাইন্ড করবেন। যেমন আমি ফাইন্ড করে নিচ্ছি, ধরুন একটা নাম ফাইন্ড করে নেওয়ার পর আপনার চলে আসবে যে স্টুডেন্টের নাম আপনি ফাইন্ড করেছেন ওই স্টুডেন্টের নাম চলে আসবে। ওর ডেট অফ বার্থ আপনি দেখে নেবেন, তার কোন ক্লাসে পড়ে ওটাও দেখে নেবেন, এবং তার বাবার নাম কি, তার ফাদার্স নাম কি ওটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যে রেনুয়াল করবেন ওই স্টুডেন্টটি ধরুন 7-এ পড়তো 8-এ উঠেছে, 8-এ পড়তো 9-এ উঠেছে। এবার আপনি কি করবেন, এখানে যে 3 নম্বর অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ওই স্টুডেন্টটি অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখাবে, তার কোন ক্লাসে পড়ে। ধরুন আগে সে 8-এ পড়তো 9-এ ধরুন উঠে গেছে, ও আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তার কাস্ট দেখাবে, আপনি ওটা অটোমেটিক হাইড করা থাকবে। তার আধার নাম্বার দেখাবে, এখানে আপনি দেখে নেবেন তার আধার নাম্বার আধার কার্ডের সঙ্গে আপনি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর তার মোবাইল নাম্বার এখানে দেখাবে। এবার তার রিলিজিয়ন কি আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ওর রিলিজিয়ন কি আছে ওটা অটোমেটিক এখানে সিলেক্ট করা থাকবে। আপনি ফর্ম এন্ট্রি করার সময় যে রিলিজিয়নটা সিলেক্ট করেছিলেন ওটা অটোমেটিক এখানে সিলেক্ট করা থাকবে। তারপর তার ব্যাংকের আইএফএসসি কোড দেখাবে, তার ব্যাংকে প্রথমে কি আইএফএসসি কোড ছিল, এখন চেঞ্জ হয়ে যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউবিআই গুলো কনভার্ট হয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কনভার্ট হয়ে গেছে। যেমন এলাহাবাদ ব্যাংকটা বন্ধ হয়ে ওটা ইন্ডিয়ান ব্যাংকে কনভার্ট হয়ে গেছে। ওর যদি ওই রকম কোনো ব্যাংক থাকে তার প্রথমে কি আইএফএসসি কোড ছিল এবং এখন কি হয়েছে ওটা এখানে দেখাবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড আধার ফটোকপি, 100 কেবির মধ্যে আপনাকে আধার কার্ডের ফটোকপি আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইলের অপশন আছে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওই স্টুডেন্টটি আধার কার্ড কোথায় রেখেছেন ওই স্টুডেন্টটি আধার কার্ড এখানে আপলোড করতে হবে। তো আপনি ওটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর ওই আধার কার্ডটি ওপেন করবেন। প্রথমে ওপেন করার পর আধার কার্ডে পুরো পেজ দেখাবে। আপনি কি করবেন, যে আধার কার্ড থাকে আধার কার্ডের যে লাস্টে অংশটা থাকে ওইটা আপনাকে কাট করতে হবে। আপনি আপনার ফটো ভিউ আছে আপনি খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনি এখানে এডিট পিকচারের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রপে আপনি ক্লিক করবেন। করার পর আপনি ওই এই আধার কার্ডের যে লাস্টের অংশটা থাকে ওটাকে আপনি কেটে নেবেন, যেন 100 কেবির মধ্যে থাকে। 100 কেবির মধ্যে আপনাকে ওটা আপলোড করতে হবে। আপনি এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আধার কার্ডটি ক্রপ হয়ে যাবে। ক্রপ হয়ে যাওয়ার পর আপনি এখানে সেভ করে নেবেন। ফাইলে গিয়ে সেভ করে নেওয়ার পর আপনি এটাকে মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করে দেওয়ার পর ওই আধার কার্ডটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি ওপেনের অপশন দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ওই আধার কার্ডটি এখানে পুরো শো করছে। শো করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে আধার ডিটেলস এখানে দেখিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেস আধার ডিটেলস চেকিং ইজ সাকসেসফুলি ডান, মানে আপনার আধার ডিটেলস প্রথমে চেকিং হয়ে গেছে, এটা সাকসেসফুলি ডান হয়ে গেছে। আবার কি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ফর ট্যাক্স ভেরিফিকেশন, মানে ওই লেখাগুলো ভেরিফিকেশন করার জন্য আপনাকে আবার সাবমিট ট্যাক্স ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ট্যাক্স ভেরিফিকেশনও সাকসেসফুল হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ভেরিফিকেশন সাকসেসফুল। তারপর আপনি দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ইমেজ ভেরিফিকেশন, মানে আপনাকে এখানে ওই আধার কার্ডে ফটো ভেরিফিকেশন করতে হবে। ফটো ভেরিফিকেশন করার জন্য আপনি আবার এখানে চেক হিয়ার টু ইমেজ ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ইমেজ ভেরিফিকেশন, ট্যাক্স ভেরিফিকেশন এবং আপনার আধার ভেরিফিকেশন তিনটা কমপ্লিট হয়ে যাবে। এবার আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন গুলো আছে। ক্লাস হ্যাজ বিন আপলোড দিস বেনিফিশিয়ারি আই হার্লি ডিক্লেয়ার দ্যাট, মানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে আপনি ওই স্টুডেন্টের ওই আধার কার্ড দিয়েছেন বলে ডিক্লারেশন দিতে হবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশন গুলোকে একসেপ্ট করে নেবেন। একসেপ্ট করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্রুভাল, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস সাকসেসফুলি, মানে ওই স্টুডেন্টটি রেনুয়ালটি হয়ে গেছে। এবার আপনি কি করবেন, যে স্টুডেন্ট গুলো রেনুয়াল হয়ে গেছে ওদেরকে এবার ফরওয়ার্ড করতে হবে। ফরওয়ার্ড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এইরকম আপনার কাছে বক্স চলে আসবে। এখানে বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনি এখানে ওকে এর অপশন দেখতে পাচ্ছেন। ওকে করে দেওয়ার পর অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডিক্লারেশন, মানে আপনাকে যে স্টুডেন্ট গুলোর অ্যাপ্রুভ করেছেন ওই স্টুডেন্টের ডেটা গুলো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে নেবেন। ওই স্টুডেন্টের ডেটা গুলো ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর যে স্টুডেন্ট গুলোকে আপনি রেনুয়াল করেছেন ওদের নাম পুরো এখানে চলে আসবে। এবার এখানে আপনি ডেট দেবেন এবং HMS সিগনেচার করবেন, করে আবার আপনি স্ক্যান করবেন। স্ক্যান করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ এন্ড ফরওয়ার্ডের অপশন আছে। এখানে আপনাকে অ্যাপ্রুভ এন্ড ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করবেন।
করার পর আপনাকে এখানে ওই যে ডকুমেন্টসটি সিগনেচার করেছেন ওটা আপনাকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর আপনার ওই ফাইলটি যে স্ক্যান করে যেখানে রেখেছেন ওটাকে আপনাকে চুজ করতে হবে। তো আমি চুজ করে নিচ্ছি। চুজ করে নেবেন, করে নেওয়ার পর আপনি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনার ফাইলটি এখানে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম সাইজ আপনাকে 500 কেবির মধ্যে রাখতে হবে। এবার আপনি কি করবেন, এখানে ডিক্লারেশন গুলোকে টিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আই হার্ডলি অ্যাকসেপ্ট ইন ভেরিফিকেশন অ্যাপ্লিকেন্ট এন্ড ওয়ান্ট টু ফরওয়ার্ড দিস ভিডিও এইচডিও, মানে আপনি আপনার এন্ড থেকে স্কুল এন্ড থেকে ভিডিওর কাছ থেকে ভিডিও বা এইচডিওর কাছে ফরওয়ার্ড করে দেবেন। তো আপনি এখানে এটাকে ভালো করে দেখে এখানে অ্যাপ্রুভ ফরওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্রুভ এন্ড ফরওয়ার্ড রেনুয়াল, মানে যে স্টুডেন্ট গুলোকে আপনি রেনুয়াল করেছেন, অ্যাপ্রুভাল করেছেন, ওই স্টুডেন্ট গুলোকে আপনি ব্লকে ফরওয়ার্ড করে দিয়েছেন। এবার ব্লক অফিসাররা, বিডিও অফিসাররা ওখানে এটাকে ভেরিফাই করে ওনারা ওটাকে আবার স্টেট লেভেলে ফরওয়ার্ড করে দেবেন। এইভাবে আপনি যে সমস্ত স্টুডেন্টের নাম এসেছে রেনুয়ালের জন্য এইভাবে আপনি রেনুয়াল করতে পারবেন। নতুন নিয়মে এইভাবে রেনুয়াল করা হচ্ছে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।